বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা। এরই প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর ফলে সকাল থেকেই ভ্যাপসা গরম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আজ থেকেই ফের স্বস্তি। আজ বুধবার থেকে আগামী কয়েকদিন চলবে ভারী বৃষ্টি। আজ বুধবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সতর্কতা। তবে আগামীকাল বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর থেকে বাড়বে আরও বৃষ্টির দাপট, অর্থাৎ আগামী কয়েকদিন চলবে বৃষ্টি, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে আপডেট। তবে আমরা জানিয়ে দেব সরাসরি এই মুহূর্তে লাইভ আপডেটে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ থেকে। তবে তার আগে জানবো আজ বুধবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। এই মুহূর্তে বুধবার আজ 10 সেপ্টেম্বর কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং বীরভূম, পশ্চিম বর্ধমান এইসব এলাকার আকাশগুলি একটু বেশি মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এবং এদিকে মুর্শিদাবাদ জেলাও আজ কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়তে পারে, অর্থাৎ আর মাত্র কিছুক্ষণের মধ্যে এসব এলাকাগুলিতে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে, আকাশ ব্যাপক কালো করে আসতে পারে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদহ, 2 দিনাজপুর জেলা এবং এদিকে কোচবিহার, পাশাপাশি শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং, কালিম্পং সমস্ত জেলার আকাশগুলি এই মুহূর্তে ভালো পরিমাণে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এছাড়া বাংলাদেশের রংপুর, পাশাপাশি ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, বরিশাল, খুলনা থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেই এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ। এমনই পরিস্থিতি থাকবে আগামীকালও। আগামীকাল বৃহস্পতিবার দুপুর থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত, এছাড়া বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই। অর্থাৎ আগামীকাল থেকে ব্যাপক মেঘের আনাগোনা চলবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে জেনে নেব এই মুহূর্তে আজ বুধবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আগামীকাল বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার বদল হবে এবং আজ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, দীঘা, কাথি এবং সুন্দরবন এলাকা, দক্ষিণ 24 পরগনার কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সবথেকে বেশি আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া জেলা এবং বীরভূম জেলাতে আজ ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সতর্কতা। এদিকে দুর্গাপুর, মিঝাম, ধানবাদ, হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, বিষ্ণুপুর, খত্রা, গোয়ালতোড়, বলরামপুর এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। এদিকে বীরভূম, সিউড়ি, ডুমকা, রামপুরহাট, এদিকে মধুপুর এইসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। মুর্শিদাবাদ জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। পাশাপাশি বাংলাদেশের লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, বরিশাল, ফরিদগঞ্জ, মতিরহাট, পিরোজপুর, লালমোহন এবং মাঠবাড়িয়াতে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। বাকি সব জেলাগুলি এবং বিভাগগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আজ উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিকেল সন্ধ্যার মধ্যে বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদহ জেলা এবং 2 দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলা। এছাড়াও দার্জিলিং ও কালিম্পংও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্রপাতেরও আশঙ্কা থাকছে। আজ মধ্যরাতে অর্থাৎ রাত বাড়তে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের কিছু কিছু জেলা এবং বিভাগগুলিতে। আজ মধ্যরাতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং এদিকে দিনাজপুর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, পাশাপাশি মালদহ জেলাতে আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া, অর্থাৎ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। কিষানগঞ্জ, করণদিঘির দিকেও আজ বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মধ্যরাতে বাংলাদেশের রংপুর, এদিকে ধুবড়ি, রাজীবপুর,
ঘোড়ারঘাট, সরিষাবাড়ি, বাগমারা ময়মনসিংহ বিভাগ, বগুড়া, কিশোরগঞ্জ এবং মৌলভীবাজার সিলেট বিভাগ, বিশ্বম্বরপুর এইসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ মধ্যরাতে। এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী এলাকা মহেশখালী, চট্টগ্রাম, টেকনাফের দিকেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে আজ মধ্যরাতে বুধবার। এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ এই বৃষ্টির প্রভাবে কিছুটা অন্তত গরম থেকে অস্বস্তি থেকে মিলবে স্বস্তি। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং হাওড়া, হুগলি, এদিকে উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, দীঘা, কাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকা এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতোর, খড়গপুর এবং বালিচক, চন্দ্রকোনা এসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। এদিকে বলরামপুর, খত্রা, বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর পশ্চিমের জেলাগুলি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, দুর্গাপুর, বোলপুর, গুসকরা, কাটোয়া, বীরভূম, সিউড়ি, চিত্তরঞ্জন, ডুমকা, ধানবাদ, রামপুরহাট এইসব অংশে বিক্ষিপ্তভাবে আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আগামীকাল বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর বৃষ্টি চলবে। এবং বাংলাদেশের এই উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে ভারী বৃষ্টির দাপট বেশি থাকবে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, শীতয়ে, কলাপাড়া, মাঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, লালমোহন, মতিরহাট এইসব অংশগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং কুমিল্লা এই অংশ কিন্তু কুমিল্লা জেলাতেও থাকবে ভারী বৃষ্টির প্রবল সতর্কতা। এবং ময়মনসিংহ, রাজশাহী বিভাগ, রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ, মেহেরপুর এইসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগ চলবে বৃহস্পতিবার মধ্যরাতেও। আজ বুধবার মধ্যরাতে এবং আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাতেও ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ সংলগ্ন বাংলাদেশের কিছু জেলা এবং বিভাগগুলিতে। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা, জলপাইগুড়ি জেলা, উত্তরবঙ্গের এসব জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাতে। এবং করণদিঘি, কিষানগঞ্জ, 2 দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা থাকবে। মালদহ জেলাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের জেলাগুলি এবং বিভাগগুলি সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, রংপুর এসব এলাকা, মৌলভীবাজার, এদিকে বাগমারা, মদন, কিশোরগঞ্জ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া এসব অংশে আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে। শুক্রবার আরও বাড়বে বৃষ্টি। শুক্রবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে, ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে ঝাড়গ্রাম জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এসব এলাকাতে ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে। এই ভারী বৃষ্টির ফলে আগামী কয়েকদিন কিন্তু ভারী বৃষ্টির ফলে ফের একবার জলমগ্ন হতে পারে একাধিক এলাকাগুলি। এবং পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা শুক্রবার 12 তারিখ কম থাকবে। বীরভূম এবং মুর্শিদাবাদেও হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। শুধুমাত্র হাওড়া, হুগলি, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং এদিকে হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 12 সেপ্টেম্বর। এছাড়া বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, বরিশাল, পিরোজপুর, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ থেকে শুরু করে সাইকুপা, ফরিদপুর, ঢাকা সমস্ত জেলা এবং বিভাগগুলিতে বাংলাদেশে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা শুক্রবার 12 সেপ্টেম্বর থাকবে।